শুক্রবার রাতে ঢাকা ময়মনসিংহ মহাসড়কের স্কয়ার মাস্টারবাড়ি আইডিয়াল মোড়ে শশী ইলেকট্রনিক্সের সামনে রাস্তা পার হতে গিয়ে সড়ক দুর্ঘটনায় পড়েন 1 বছরের শিশুসহ মা জায়েদা। আহত জায়েদা আক্তার শনিবার সকালে হাসপাতালে মারা যান। মা হারা এই শিশুর আহাজারিতে ভারী হয় হাসপাতালের পরিবেশ। পরে শিশুটির অভিভাবকত্ব নিয়ে শুরু হয় জটিলতা। মাও ভর্তি হয়েছিল আর কি ফিমেল ওয়ার্ডে। এখন বাচ্চাটার মাটা মারা গিয়েছে। এখনো বাচ্চাটার কোনো আমরা খুঁজে পাইনি যে তার আর কোনো রিলেটিভস আছে কিনা। তো সে কন্টিনিউয়াস কাঁদতেছে। আসার পর থেকে অনেক কান্নাকাটি করতেছে। বাচ্চাটা এর কুলে ওর কুলে যাচ্ছে, কিন্তু বাচ্চাটার আত্মীয় স্বজন কেউ পাইতেছে না। বাচ্চাটা অনেক কান্নাকাটি করতেছে। বাচ্চার মারে দেখে বাচ্চাকে লাফ মেরে গিয়ে বাচ্চা জামা জমা খুললে দুধ খাওয়া শুরু করছে। ওইখান থেকে দুধ খাওয়াই আনা হয়েছে, রাখা হয়েছে। ওনারা সারাদিনই বাচ্চাটা রাখা হয়েছে। আবার 12টা সাড়ে 12টার দিক দিয়ে আরেকবার নেওয়া হয়েছে। বাচ্চা কাঁদতেছে। তো সেই সময় গেছি, তো সেই সময় আবার ডাক্তারে না করছে যে বাচ্চার মা অনেক আঘাত পাইছে, বাচ্চার বুকের দুধ খাওয়ানো চলবে না। এই ঘটনায় বিভিন্ন মিডিয়ায় সংবাদ প্রচারিত ও প্রকাশিত হয়। মাতৃহারা শিশুর অভিভাবকত্ব নিয়ে সোমবার হিউম্যান রাইটস অ্যান্ড পিচ ফর বাংলাদেশের প্রেসিডেন্ট সিনিয়র অ্যাডভোকেট মঞ্জিল মোরশেদ, বিচারপতি MR হাসান ও বিচারপতি ফাহমিদা কাদিরের আদালতে উপস্থিত হন। বিষয়টি বিবেচনায় নিয়ে স্বপ্রণোদিত হয়ে নির্দেশ দেন আদালত। একটা অমানবিক ঘটনা যে শিশুটির কেউ নাই, তার মামা নিতে ছিল, তাকেও দেওয়া হয় নাই এবং মা তো মৃত্যুবরণ করেছে। তো এই বিষয়টা বিবেচনা করে এটা একটা জনহিতকর বিষয়ের সঙ্গে জড়িত আছে বিষয় করে আমরা আদালতে মেনশন করেছিলাম যে এটা যথাযথ নির্দেশনা দেওয়ার জন্য। কারণ যে দুর্ঘটনা হয়েছে সেখানে কিন্তু গাড়ি বা কোনো কিছুরই কোনো হদিস নাই। অতএব এখানে এই সাধারণ মানুষের এই মৃত্যুর ব্যাপারে হয়তো আর কিছুই হবে না এবং এই গ্রেপ্তারও হবে না। সেই কারণেই দেওয়া হয়েছিল। আদালত সোমটো রুল জারি করেছেন পত্রিকার নিউজটা দেখে এবং তারপরে কয়েকটা নির্দেশনা দিয়েছেন। তার একটা হলো যে এই আসামিকে, সংশ্লিষ্ট আসামিকে অতি দ্রুত র্যাবের মহাপরিচালককে নির্দেশ দিয়েছেন গ্রেপ্তার করার জন্য। আরেকটি নির্দেশ দিয়েছেন এই শিশুটিকে, তার গাড়ি চালককে, যিনি আসামি, এখানে একটা মামলা অলরেডি হয়েছে গাড়ির চালকের বিরুদ্ধে, সেটি বলেছেন। আর সংশ্লিষ্ট এলাকার যে ডিআইজি তাকে বলেছেন এই মামলাটা তদারক করার জন্য। আর শিশুটিকে আপাতত অস্থায়ীভাবে অভিভাবক হিসাবে তার মামার নিকট তাকে হস্তান্তর করতে বলা হয়েছে আইনগত প্রক্রিয়া মেনে এবং এরপরে অভিভাবকত্ব আইনে আদালতের সিদ্ধান্ত অনুসারে ব্যবস্থা হবে। সেখানেও আদালত বলেছেন যে ময়মনসিংহ এবং আপনার সুনামগঞ্জের যে লিগ্যাল এইড কমিটি তাদেরকে বলছেন যে এই অভিভাবকত্ব নিয়ে যখন ইয়েটা হবে সেখানে লিগ্যাল সাপোর্টটা তারা দিবে এটি নিশ্চিত করার জন্য। শিশুটির আরও উন্নত চিকিৎসার বিষয়ে ব্যবস্থা গ্রহণ করে এবং এই ব্যাপারে পরবর্তী পদক্ষেপসমূহ প্রতিবেদন আকারে 20 মে তারিখে আদালতে দাখিলের নির্দেশ দেন হাইকোর্ট। একই সঙ্গে শিশুটির তত্ত্বাবধায়ক ও হেফাজতের জন্য শিশুটির মামার কাছে অস্থায়ীভাবে হস্তান্তরের নির্দেশ দেয় আদালত। শামিমা আক্তার, দেশ টিভি, ঢাকা।